চিকিৎসাধীন ছিলেন। ডাক্তারদের পরামর্শক্রমে এরপরে তাকে বিদেশে না হয়। যদিও ভিপি নুরুল হক নূর বিদেশে যেতে কখনো রাজি হন নাই, তিনি দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তারদের প্রতি আস্থা রেখে দেশের মধ্যেই চিকিৎসা নিতে চেয়েছিলেন। আমরা তার যে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সাথে কথা বলেছি, মেডিকেল বোর্ডের পরামর্শ নিয়েছিলাম। মেডিকেল বোর্ড বলেছে তার যে সিভিয়ার ইনজুরি হয়েছে, এই ইনজুরি থেকে রিকভারির জন্য তাকে দেশের বাইরে নেওয়াটাই উত্তম হবে। অবশেষে আমরা দলীয় এবং পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে জনাব নুরুল হক নূরকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ নেই। এরপর তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পরে আজকে তিনি দেশের মাটিতে ফিরেছেন, আপনাদের মাঝে ফিরেছেন। যদিও তিনি এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ নন, তার পুরোপুরি সুস্থ হতে আরো প্রায় 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। এই 4 থেকে 6 সপ্তাহ ডাক্তারের অবজারভেশনে জনাব নুরুল হক নূর থাকবেন। এই সময়টিতে আপনারা ধৈর্য সহকারে জনাব নুরুল হক নূরের জন্য দোয়া করবেন। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, বিগত খুনি স্বৈরাচার শেখ হাসিনা ভিপি নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের উপরে আক্রমণ চালিয়ে দমাতে পারে নাই। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ যদি মনে করে থাকে এই নুরদেরকে থামিয়ে দেওয়া হবে, গণ অধিকার পরিষদকে থামিয়ে দেওয়া হবে, আমরা বলতে চাই তারা প্রকাশ স্বর্গে বসবাস করছে। গণ অধিকার পরিষদের এক একটা নেতা কর্মী ওই স্বৈরাচারের বুলেটের চাইতেও পাওয়ারফুল এবং শক্তিশালী। এই গণ অধিকার পরিষদের জন্য হাজার হাজার নেতা কর্মী নিজেদের বুক পেতে দিতে এক বিন্দু পরিমাণ কাল বিলম্ব করবে না। প্রিয় ভাইরা আমার, আমরা এই সরকারকে বলতে চাই, এই সরকারের প্রত্যক্ষ মদদে জনাব নুরুল হক নূরের উপরে নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মাঝখানে পেরিয়ে গেলেও এই সরকার এই ঘটনার আজ পর্যন্ত সুষ্ঠু কোনো তদন্তের মাধ্যমে রিপোর্ট সাবমিট করে নাই। তারা একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন, এই তদন্ত কমিশনের রিপোর্ট আমরা আজ পর্যন্ত পাই নাই। আমরা শুধু একটা কথাই বলতে চাই, সরকার যদি মনে করে গণ অধিকার পরিষদ বানের জলে ভেসে আসছে,